ন্যাশনাল জু, আর এখানেও কিন্তু জু সম্পর্কেই বলা আছে, বার্ড, এলিফ্যান্ট। সো এখান থেকে তোমরা হেল্প নিয়ে লেটারটা কমপ্লিট করতে পারো, ঠিক আছে? ফ্রেন্ডের কোনো নাম স্পেসিফিক নেই, তোমরা তোমাদের বন্ধুদের নাম দিয়ে লিখতে পারো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখন 25 বাজে, 40-এর মধ্যে তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে? কোয়েশ্চেনগুলো পেয়ারে কমপ্লিট করতে বলছে, ঠিক আছে? তো এগুলো কোয়েশ্চেন লাগবে না। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? তোমরা কি দুইজনের কেউ জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? এটা জানি না। জানো না? যে দেখো ওপরে আমরা কিছু ওয়ার্ড ইউজ করেছি, দেখো আই হ্যাভ এনজয়েড, আই হ্যাভ ভিজিটেড, আই হ্যাভ রিটেন। এরকম যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আই কি ফার্স্ট পারসন না? আই কি সিঙ্গুলার নাম্বার না? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে যদি আই থাকে, ইউ থাকে, দে থাকে, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? হ্যাভ। যদি আই থাকে, ইউ থাকে, দে থাকে, তাহলে আমরা কি ইউজ করব? হ্যাভ। বাকি সব ক্ষেত্রে আমাদের কি ইউজ হবে? হ্যাজ। বাকি সব ক্ষেত্রে আমাদের কি ইউজ হবে? হ্যাভ। তাহলে এই হ্যাভ এবং হ্যাজ যুক্ত করে তার সাথে যখন আমরা কোনো ভার্বের সাথে যখন ইডি যুক্ত করব, তখন সেটা কি টেন্স হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের যদি হয়, ভার্বের সাথে ইডি যুক্ত হয়, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে সেটা কি টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে দেখো এ নাম্বারে আছে উই ড্যাশ ফাইন্ড দ্য পেন অন দ্য টেবিল। এখানে কি হবে? উই আছে, তাহলে উই আছে কি দিব? We have found we have found the pen on the table. তারপরে আছে দেখো she invite all her friend, তাহলে এটা কি দিব? she has invited all her friend. তারপরে he finished his work, তাহলে কি হবে? he has finished his work. they buy a toy for the fair, they have bought a toy from the fair. The story is interesting. I dash enjoy it. I have enjoyed it. তাহলে এখন তোমরা এই পাঁচটা করে ফেলতে পারবে? তাহলে পাঁচটা করে ফেলো দুইজনই। বুঝতে পারলে কোথায় হ্যাভ হবে কোথায় হ্যাজ হবে? yes miss. ওকে, তাহলে পাঁচটা লিখে ফেলো, লিখে আমাকে ডান বলো। Okay miss. এটা HW দুজনই খাতায় লিখে নাও, ঠিক আছে?
ম্যাম এটা কত নম্বর পেজ? এটা হচ্ছে 50 নাম্বার। ওকে, এখন আমরা ম্যাথে চলে যাই। আমরা ম্যাথ কত নাম্বার পেজে ছিলাম, কি করছিলাম আমরা ম্যাথ? ভাগ করছিলাম। কত দূর হয়েছিল আমাদের? ছবি আসছে না, দেখো। ম্যাম আমরা 63 নাম্বার পেজে ছিলাম। 63? এত চলে গিয়েছি? ওকে, হোমওয়ার্ক দিয়েছিলাম কোনো? यस ম্যাম, হোমওয়ার্ক দিয়েছিলেন মানে যে ম্যাথ গুলা এগুলা দেখতে কত মানে নাম্বার পরে পেজে ক্লাসে ম্যাথ? আপনি দিতে পারেন। এটা বলি 63। এগুলো আমি গিয়েছিলাম আয়শা, এই পর্যন্ত আমি কবে গেলাম? গিয়েছিলাম? গিয়েছিলাম। তাহলে 5 নাম্বারটা তোমরা আমাকে করে দিবে, 5 নাম্বারটা। ম্যাম বইতে করা যাবে? বইতে কেন করবে, খাতায় তুলে করো। করি, খালি ঘর পূরণ করি ওই যে ওইভাবে যেভাবে আমরা ভাগগুলো করেছিলাম। এই যে 15 দিয়ে ফার্স্টে ভাগ করলাম, 15 দিয়ে 19কে ভাগ করলে একবার যায়, তাহলে 15কে 15। এখানে 9 থেকে 5 বাদ দিলে কত থাকে? 4 থাকে, তাই না? নয় থেকে 5 বাদ দিলে কত থাকে? 4। আর এখানে 6, উপর থেকে 6 নামালাম। এবার 3 15 কত হয়? 45। তাহলে এখানে কত হবে? 3 45। এখানে 46 থেকে 45 বাদ দিলে কত থাকে? 1। উপর থেকে কত নামলো? 5। তাহলে 1 15-র মধ্যে কয়বার যায়? একবার যায়। তাহলে 15। দেখো এখানে 15 আছে, তাহলে 15 1-এর মধ্যে তো যাবে না, 19-এর মধ্যে ভাগ দিতে হবে। তাহলে 15কে 15, তাহলে একবার গেল। এখানে বিয়োগ করব, বিয়োগ করলে কত থাকে? 4। ম্যাম এখানে কত আছে? এখানে দেখো উপর থেকে কত নামবে? 6। ঠিক আছে, এবার 15-তে 46-এর মধ্যে ভাগ দিলে 3 15 45, 3 লিখলাম এখানে। এখানে 45। এখানে 5 থেকে 6 থেকে 5 বাদ দিলে কত থাকে?
1 আর এখানে 5 আছে। এবার 15 কে কত হয় 15, তাহলে এই 1 এই 5 0। এবার দেখো এই পাশে দেখো, এখানে কত 5 8 এর মধ্যে কয়বার যায় একবার, এখানে কত হবে 5, ঠিক আছে। উপর থেকে 0, তাহলে 5 8 থেকে 5 বাদ দিলে 3 আর উপর থেকে 0 নামলো। এবার 5 30 এর মধ্যে কয়বার যায় 5 6 30, তাহলে এখানে কত হবে 30 30, উপর থেকে 1 নামলো। এবার 5 কি 1 এর মধ্যে ভাগ যায়, না ম্যাম, তাহলে এখানে কত হবে ওই একটাই বসে যাবে। 0, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1। বুঝতে পারলে দুইটা ভাগ Yes, বুঝতে পেরেছো? yes miss. তুলে নিবে, তুলে নাও তাহলে দ্রুত খাতায় তুলে নাও। খাতায় তুলে নিয়েছো? আমি ম্যাথ করতে করতে তোমরা তুলে কমপ্লিট করে ফেলবে, বুঝতে পারলে? মিস আমি তুলেছি। ভেরি গুড। আমি যখনই করাবো তখনই তোমরা বুঝবে এবং খাতায় তুলে ফেলবে সেটা। আমি ক্লিয়ার করে দিলাম। সাহেব তোমার কি হয়েছে? ইয়েস ম্যাম, আমি তুলছি। ভেরি গুড। ফাস্ট হতে হবে আমাদেরকে, না হলে বুঝালাম একবার টাইম নষ্ট হলো, আবার করতে গিয়ে তো আবার সময় নষ্ট হবে না? তারপর দেখো এবার আমরা অনুশীলনীতে চলে এসেছি। বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 0 0 0 0। এটাকে কত দিয়ে ভাগ করতে বলেছে? 100 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে 100তে কয়টা শূন্য রয়েছে? 2টা শূন্য, তাহলে এখান থেকে 2টা শূন্য বাদ যাবে, তাহলে অ্যান্সার কত হবে 100। অ্যান্সার হবে গ নাম্বার, ঠিক আছে। তারপর বলেছে 6573 ভাগ 100 ইকুয়াল টু কত? এই ভাগটিতে ভাগশেষ কত হবে? তাহলে 100 দিয়ে যদি ভাগ করে দেখতে হবে। ম্যাম এখানে 73 হবে। ওকে, করে দেখি আমরা। তাহলে যদি 6 দিয়ে ভাগ দিই 600, তাহলে কত অবশিষ্ট থাকলো? এখানে 5, এখানে 7, এখানে 3। এবার 500, 5 বাদ দিলে কত হয় 500, তাহলে ভাগশেষ কত হয় 73। তাহলে ভাগশেষ কত হবে 73। একটি গাণিতিক সংখ্যায় ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে? যদি ভাজ্য এবং ভাজক সমান হয়, ধরো 7 ভাগ 7, তাহলে এখানে ভাগফল কত হবে 1। ম্যাম সূত্র হবে ভাগফল কত হবে 1। এবার বলেছে এই 625 ভাগ কত খালি ঘরে বসলে 25 হবে। 25 খালি ঘরে কোন সংখ্যাটি হবে? এতটুকু সবাই বুঝতে পেরেছো? আমি ক্লিয়ার করে দিব। বুঝতে পেরেছো? টিক চিহ্ন বুঝতে পেরেছো? ইয়েস মিস। এবার বলেছে 625 ভাগ 25 খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? খালি ঘরে কত বসবে? 625 কত দিয়ে ভাগ দিলে 25 হয়? 1 দিয়ে। দেখো তো গুণ করে দেখি আমরা। এই দেখো 25, এই যে ছোট সংখ্যা কোনটা? এটা নিত, তাহলে কত হয় 25 দিয়ে 25 কে গুণ করলে 5 5 25 5, হাতে থাকে 2, 5 দুগুণ 10 আর 2 এ 12, এক ঘর কাটা। এবার 5 দুগুণ 10 শূন্য, হাতে কত থাকে 1, 2 দুগুণ 4, 1 এ 5, তাহলে কত হবে 625। মিললো? তাহলে কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে ঘ নাম্বারটা, ঠিক আছে। তারপর বলেছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হবে? অবশ্যই ভাগশেষ 0 হবে, ঠিক আছে। এবার ভাগফল 5 এবং ভাজক ভাগফলের 5 গুণ হলে ভাজ্য কত? বলেছে ভাগফল হবে 5, ভাজক ভাগফলের 5 গুণ হলে ভাজ্য কত? আমরা ভাজ্য সমান কি জানি? ভাজ্য সমান কি?
ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক ভাজক সমান ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, এটা বুঝে নাও। হ্যাঁ, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে বলেছে যে ভাজক ভাগফলের 5 গুণ। ভাগফল কত আমার? 5। ভাগফল কত? 5। আর বলেছে কি ভাজক ভাগফলের 5 গুণ। তাহলে 5 দিয়ে যদি ভাগফলকে গুণ করি তাহলে কি পাবো? ভাজক পাবো। তাহলে ভাজক হবে 25। তাই তো? 5 5 25 না? তাহলে মাঝখানে গুণ চিহ্ন। আর এখানে যোগ কত বলেছে? ভাগশেষ। এখানে ভাগশেষ তো কিছু বলেনি, তাহলে এখানে ভাগশেষ হবে 0। ঠিক আছে, তাহলে এবার 25 দিয়ে 5 কে গুণ করলে কত হয়? 5 5 25 5, হাত থেকে 2, 5 2 10 আর 2 12, 125। অ্যান্সার হবে ঘ নাম্বার। ঠিক আছে, 340 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে? তো চলো দেখি কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে। সরি, এগুলো আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, 20 হবে 20। 20। তাহলে দেখি 20 আর 17 গুণ করে কত হয়। 7 দিয়ে 0 কে গুণ করলে 0, 7 দুগুণ 14। তারপরে এক ঘর কাটা, 1 দিয়ে 0 গুণ করলে 0, 2 1 কে 2। ইয়েস, 20 হবে। তাহলে 7 এর অ্যান্সার হচ্ছে 20। সবাই টিক দিয়ে নাও। নিয়েছো? ইয়েস মিস। এরপর 2 নম্বরে চলে এসেছি। 2 নম্বরে কি বলেছে? ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি? কে বলতে পারবে? ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। ইয়েস, তাহলে যদি আমাদের ভাগশেষ না থাকে তাহলে আমাদের হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাজক গুণ ভাগফল। ঠিক আছে, এবার বলেছে 240 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে? 240 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে? তাহলে আমরা কি জানি? ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল, তাই তো? তাহলে এখানে আমার 240 কি আমার ভাজ্য না? তাহলে 240 আমার ভাজ্য। আমার কি নেই? এখানে সমান সমান আমার কি নেই? ভাজক নেই। ভাজক ভাজক আর সাথে আমি কি বলেছি? গুণ ভাগফল। ভাগফল কত? 12। ঠিক আছে, তাহলে এবার আমি ভাজক সমান কি লিখতে পারি? তাই ভাজক সমান হচ্ছে এখানে 240 আছে না, এখানে গিয়ে 12 ভাগ হয়ে যাবে এই সাইড থেকে। বুঝতে পারলে? এই 12টা উপরে চলে গেল, যে এখন ভাগ হবে। তাহলে 240 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 20। 20। তাহলে আমার অ্যান্সার কত হবে? 20। তাহলে আমার ভাগ করলে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে? 20 দিয়ে। এবার বলেছে 500 টাকার একটি নোট 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে? তাহলে 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকার মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে? তাহলে একটি রং পেন্সিলের দাম মানে এখানে 25 500 মধ্যে কত হ্যাঁ, পাবে সেটা 500 থেকে 25 ভাগ দিলে যেটা বাড়াবে সেটাই উত্তর। তারপরে বলেছে একটি বাক্সে 20টি পুশপিন থাকলে 400টি পুশপিনের জন্য কতটি বক্স লাগবে? তাহলে 20টির জন্য লাগে একটি বক্স। তাহলে একটির জন্য কয়টি লাগে? 400টির জন্য কয়টি লাগে? 400 ভাগ 20 করলে যেটা বাড়াবে সেটাই উত্তর। বুঝতে পারলে? এক হালি ডিমের দাম 40 টাকা। এক হালি সমান কয়টি? হ্যাঁ আয়শা বলো বাবা। 4 নাম্বারটা 20 হবে উত্তর। গুড। এবার 5 নাম্বার, এক হালি সমান কয়টি আমরা জানি? না মানে এক হালি সমান 4টি। এক হালি সমান কয়টি? 4টি। বলেছে এক হালি ডিমের দাম 40 টাকা, তাহলে 9টি ডিমের দাম কত? তাহলে 4টি ডিমের দাম যদি 40 টাকা হয় তাহলে 9টি ডিমের দাম কত হবে? আমাদের প্রথমে কি করতে হবে? লিখতে হবে
4টির দাম কত? 40, ঠিক আছে? তাহলে 1-এর দাম কত হবে? 40 ভাগ 4। এবার আমাকে কয়টার বের করতে বলেছে? 9টার। তাহলে আমি কি করব? 40 গুণ 9 ভাগ 4। এবার 4 নং কত হয়? 4 নং 36। তাহলে 3, 6 আর একটা শূন্য আছে, এটাকে আমি কত দিয়ে ভাগ দিব? 4 দিয়ে। তাহলে এবার 4 দিয়ে যদি ভাগ করি, 4 নং 36, তাহলে উত্তর কত হয়? 90। তাহলে 9টি ডিমের দাম কয় টাকা হবে? 90 টাকা। তাহলে এই 5টা অঙ্ক সবাই করে ফেলবে, করতে পারবে দুইজনেই? ইয়েস মিস। তাহলে খাতায় সুন্দর করে করে ফেলবে, ঠিক আছে? অঙ্ক এই এতটুকুই থাকলো, ওই যে এমসিকিউ গুলা করবে আর এই কোশ্চেন গুলোর অ্যান্সার করে ফেলবে। ওকে, সবাই বুঝতে পেরেছো?